আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত, আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়াত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি, আমরা সমৃদ্ধ করতে পারি, এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে, এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো, এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে, এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নম্বর এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত, এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে মাবুদ আমি যে অপরাধী, আমি যে পাপিষ্ঠ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তোমার কাঠগড়ার আসামি আমার নামে বহু মামলা হয়ে আছে। এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন, পাপিষ্ঠরা তো সাধারণত আল্লাহর এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়। তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও, আমি যেন পাপিষ্ঠ হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই। এখন থেকে সেই দোয়া করা, সেই চোখের পানি ফেলা, ইস্তেগফার করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না, রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন, আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানও তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তেগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পোড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাফ চেয়ে নেই, যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমাদান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়াত করতে হবে,
এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব, এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ। যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যে কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগ দিয়ে দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে। 6 নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। 7 নম্বর প্রস্তুতি হলো গত বছর, তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না, কি কি সমস্যা ছিল। আমার অমুক দোস্তটা, ওর কারণে তারাবিটা পড়া হয় না, কারণ ও ওই টাইমে ফোন দেয়, আড্ডা মারতে বলে, অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না, অমুক নেশার কারণে হয় না, কি কারণে হয় না, প্রত্যেকেরটা আলাদা আলাদা। আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন? শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন? আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল, সেটা কেন মিস হয়েছিল? আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল, সেগুলো কেন হয় নাই? সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয়, সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয়, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে। এই জন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো আছে, রমজানের ওই যে বললাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, 27টা। রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই? রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে?
রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া, তৃতীয় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল, উমরার তৌফিক থাকলে উমরা করা আরেকটা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর মিসওয়াক করতেন সেটা আরেকটা আমল, শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল, শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা সেটা আরেকটা আমল, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল, লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া আরেকটা আমল। এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা। একটু নফল রোজা রাখেন, তাহলে রমজানে যে রোজা রাখবেন ওটা সহজ হবে। এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বিশেষ রোজা রাখতেন। আপনি এখন থেকে দান সাদাকার অভ্যাস শুরু করে দেন, প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন। এইটা হবে রমজানের প্রস্তুতি, যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন। ওই যে বললাম, দান ও গায়ে প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন। তাহলে 9 নম্বর প্রস্তুতি হলো চার্ট করা, শিডিউল করে ফেলা, পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল। 10 নম্বর হলো শাবান মাসের শেষ দিনে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি, এখন মানুষ চাঁদ দেখে না, দেখে চাঁদ আকাশে দেখে না, চাঁদ এখন মোবাইলে খোঁজে। কোথায় খুঁজে? মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয়, এই রমজানের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটি কি বলছে, ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো। আর 11 নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে ইবাদতের জন্য দোয়া করতে হয়। আমাদের পরিকল্পনা আমরা করতে পারি, কিন্তু তৌফিকটা আসলে আল্লাহ দিবেন। এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো, আল্লাহ আমি চাটও তৈরি করেছি, রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি, আমি কোরআনও তো রেডি করেছি, তেলাওয়াতও শুরু করে দিয়েছি, টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি। মাবুদ, এবারের রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও। ভাইরা আমার, আপনারা অনেকেই অনেক স্বাদ জীবনে আস্বাদন করেছেন, আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন। আল্লাহর শপথ, রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন, রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর 10টা মিনিটে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা, দোয়া করা, ইবাদত করা, ইস্তেগফার করা, আমলে মশগুল থাকা। আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এই লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়ার সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কট ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকারে কিছু বলবা কিনা। এরপর অন্য লোকের সাথে কথা বলে, জি ভাইয়া বলেন প্লিজ, ঠিক না? এখানে একে হাম্মামে জারে নাঙ্গে, স্বামী স্ত্রী সবারই একই অবস্থা, মহিলাদেরও একই অবস্থা, পুরুষদেরও একই অবস্থা। পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে, কাস্টমার একটা আসছে, ওইটা মহিলা কাস্টমার মনে করেন, জি আপা বসেন, বসে রে, আপাকে চেয়ার দাও, আপা বলেন কি খেদমত করতে পারি, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়, তুমি এত ক্যাস করো কেন, তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে, কি বলবা যদি বলো, ঠিক না বেঠিক? অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী, ঠিক না বেঠিক? সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামের সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে
একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাডাল্টের জন্য এটা কি নেয় জায়েজ। কিছু নেক্সট সুরেতে ধোকা আছে, শয়তান নেক্সট সুরেতে ধোকা দেয়। কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সট সুরেতে ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না, যুবকরা খুব সাবধান। তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো। বিজ্ঞাপনে, বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো, বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব, তুমি নিজের নিয়ন্ত্রণ করো। এ হলো। এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? যদি জায়েজ হয় কিভাবে করতে হবে? ভাই, আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না। মাখছেন হয়তো, অনেকে মাখছেন, অনেকে মাখবেন। এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা, এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনের সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? সে হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নেই। সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে, আমার গাত হলুদ মরিচ যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলারা মাখবে। যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে, যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো। এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিক লক্ষ্য করে করতে হবে। কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে, ভাই কি হয় বলেন? ছেলেদেরকে মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না, অসুখ হয়, আরো অশান্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের। কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর বক্তব্য। স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে, এক হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। একটা হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি। এ হলো রেগুলার মুসলমান। আর সেকুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমন ভাবে ভাঁজ করে রেখে দিল, ওইটা টুপি ভাঁজ করা নাই, তার গোটা ইসলামটা, ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে। ঠিক না ঠিক? বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে? আমি বুঝছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি, 2 নম্বরে টিন চুরি, গম চুরি সব আগের মতো করতেছে। তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই, এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে। ঠিক না? ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে
সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচুই পারে, 2-4 ওয়াক্ত নামাজ কালাম পড়লাম, একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধিলাম, ঈদগাহে গেলাম টেলাম, একটু পাঞ্জাবি পড়লাম টড়লাম, বাস ইসলাম হয়ে গেল, এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন। আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান, যে নিয়মিত মুসলমান। ঠিক না ভাই? ঠিক। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে, আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি জীবনে শুধুমাত্র 2 জায়গায় ইসলামকে টানবেন। আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না। দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য? দোয়া করার জন্য, নাকি হালাল হারাম জানার জন্য? কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলামাদের মাদ্রাসার একজন উস্তাদকে রিকোয়েস্ট করছে, হুজুর একটু আসেন, আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে, কোন কোন কাজ হালাল হতে পারে, আমাকে একটু ধরাই দেন, বুঝাই দেন, যাতে আমি হারামে না পারি। এরকম লোক ডাকে? ডাকে কি জন্য? হুজুর আসেন একটু দোয়া করে দেন, আমি যে দুর্নীতি করব, আমি যে মানুষের ঠকাবো, আমি যে 2 নাম্বারই করবো, বাকির খাতায় মিথ্যা কথা লিখে রাখবো, আমি যত বদমাইশি করব, সব মিলে আমার পয়সা চাই দিন শেষে, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয়। কি বলেন? আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে, আল্লাহ এই দোকানে বরকত দিবে, হারামের দোকানে? কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না। ভাই, কোনো হুজুরের দোয়ার দরকার নাই। আপনি হক হালালি চলেন, আল্লাহর কাছে নিজে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবে। আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন, কাজে আসবে না। আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম করে একটা সময় মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করতাম। একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন দোকানে। কি হবে? দোকান উদ্বোধন হবে, আপনি দোয়া করে দিন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু থারি থারি আপনার ধরে ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমার বলো হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা। তা আমি বাবারে, সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেক্ষেত্রে হয়। তা আমি বললাম ভাই দোকান দিবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করবো বলেন? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করবো 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ এটা যাতে মানে খুব দ্রুততার সাথে যেন রাস্তা বসে যায়, আল্লাহ আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি? এত টাকা খরচ করে মিষ্টি আনছি, জিলাপি আনছি, আপনার টাকা আনছি, আপনি দোয়া করবেন? আমি পরে বললাম যে ভাই বুঝেন, তার সাথে রসিকতা করলাম। পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। আমি যদি আল্লাহকে বলি, আমি কেন, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার, তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও, আল্লাহ দিবে কোনোদিন? আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই? কি লাভ হবে আপনার এই সমস্ত দোয়া টোয়া? যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আইওয়াশ, মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয়, এক উসিলে আপনার সোয়াব হবে, তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হইল। এটা কি হলো? ধর্ম ব্যবসা হইল। তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না? 2 জায়গায় মানুষ ইসলামকে একটু টানে, দোকানদারির সময় টানে না, চাকরির সময় টানে না, বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা। 2 জায়গায় ইসলামকে একটু টানে, এক হলো বিয়ে আর একটা হলো দাফন। দাফনের সময় মৌলভী সাহেব ডাক দেয়, বিয়ের সময় হুজুর আসেন বিয়েটা পড়ান, ঠিক না ভাই? ঠিক। এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে, আর দাফনের সময় চেষ্টা করে। এই 2 জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন, সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন, ইসলামী খুঁজে পাওয়া যায় না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল, সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, হারাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন না। একটা কথা আমি সব সময় বলি, সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা আছেন, মঞ্চে অনেক মুরব্বীরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং, অনেক হ্যাভি না? আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে, আজকে বিয়ে করেছে 6 মাস পরে ভেঙে গেছে, 3 দিন পরে দরবার হয়েছে, 6 দিন পরে মামলা হয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ মহর ধরে, কেন? যাতে বিয়ে না ভাঙে, তবুও ভাঙে না, এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না, ছুটে যায়। অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না। এখন আপনি SMS এ ভালোবাসেন, মোবাইলে ভালোবাসেন, এমনি ভালোবাসেন, সিটিতে ভালোবাসেন, ফেসবুকে, মেইলে, কত রাস্তা ভালোবাসার আপনার। এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন? আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা,
চাচি বেচারা 10-15টা পোলাপান পালতে পালতে শেষ, গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ, কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ। চাচার সাথে দিনে রাতে 24 ঘন্টায় একান্তে বেচারি 10 মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই। চাচা বেচারা কাজ করতে করতে অস্থির, কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য। কিন্তু তাদের যে ভালোবাসা আছে, আজকের যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে, হারামের যত রাস্তা আছে, অবৈধ যত রাস্তা আছে, সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায়। এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না, টিকে না, ঠিক না? কেন? এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয়, শান্তি দেওয়ার মালিক কে রে ভাই? সে আল্লাহ তো শান্তি দিবে না। এই জন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, হারামের কাজ হবে। শহর তো শহর, গ্রামে এখন শুরু হয়েছে। বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয়, ধুমধাড়াক্কা পিটাপিটি হয়, হার্টের রুগী এ আওয়াজে তার কষ্ট হয়। হ্যাঁ, রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন? কি হচ্ছে? বিয়ে হচ্ছে। ভাই আপনি বিয়ে করছেন, গান শুনে জাহান্নামে যাবেন, আপনারটা আপনি শুনেন, কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা। আপনাকে বদদোয়া দিচ্ছে, যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে, যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে, একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে। এই বর্বরতা, এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে, সেই বিয়ে থেকে বরকত কোত্থেকে আসবে? এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে, অনাচার মুক্ত করে সুন্নাহসম্মত বিয়ে করবো ইনশাআল্লাহ। সুন্নাহসম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘ কোনো একটা মাহফিলে করব। অনেকে তো আছেন জীবনে 50 বার রমাদান পেয়েছেন, অনেকে হয়তো 60 বার রমাদান পেয়েছেন, অনেকে হয়তো আরো বেশি সংখ্যক বার পেয়েছেন। এক কথায় আমরা রমাদান আমাদের জীবনে অনেক অনেক বার পেয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রমাদান কয়বার এসেছিল? দ্বিতীয় হিজরি বর্ষে রমাদানের সিয়াম আবশ্যক করা হয়েছে। সেই হিসেবে এই ফজিলত এবং মর্যাদা সম্বলিত যে রমাদান, এই রমাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এসেছিল মাত্র 8 বার অথবা 9 বার। এই স্বল্প সংখ্যক বার রমাদান পেয়েও তিনি যে পরিমাণ আমল এবং ইবাদত করতে পেরেছেন, যে পরিমাণ আমল ইবাদতের নমুনা আমাদের সামনে রাখতে পেরেছেন, সেই নমুনাটুকুই আমরা 50-60 বারও এই রমাদান পেয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। এটা হলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন তাকওয়া চর্চা করার জন্য। আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে। রমাদানকে আমরা পার করে দেই। আমরা সিয়ামটা পালন করি, রোজাটা রাখি, আমরা ইফতার করি, সাহারি করি এবং বড় জোর তারাবিটা করি। এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি রমাদান যথেষ্ট। কিন্তু আফসোসের বিষয়, 50, 30, 40, 20 বা 10 এক একজন এক এক সংখ্যক বার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন, অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না। ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে, সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল আপ করেছে, পূরণ করেছে, রক্ষা করেছে, তার স্ট্রাকচারের ত্রুটি ছিল না। শোবে সাদেক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন। এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না। আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে, রাতভর দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ আদায় করে থাকেন, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন। এরপরও তাদের সেই রাত জেগে সালাত আদায় করাটা এটা নিছকই রাত্রি জাগরণ, অহেতুক রাত্রি জাগরণ ছাড়া, নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না। মোহতারাম হাজরিন, সত্য বলতে
সেই হতভাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ। আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে এক পাশে রাখি, আর এক পাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি, তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না, আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে, আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না। গতানুগতিক কয়েকটি কাজ, একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ, এটাকেই আমরা রমাদান পালন মনে করি। অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয়, বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে দিকগুলোকে টাচ করা না গেলে, যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি, পালন করতে পারি, এটা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমরা সবাই একটা হাদিস শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিসে অনেকগুলো কথা বলেছেন। তার একটি কথা হলো ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন, আটক করে ফেলেন। শয়তান তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। কেন করেন? বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে। আপনি বলতে পারেন শয়তান বন্দী করার পরও কিভাবে শয়তানি হয়? তো এর উত্তর খুবই সহজ। প্রথমত, শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে, ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরো কিছুদিন এমনিই থাকে। সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দী হওয়ার আগে, ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয় কথা হলো, মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয়, বরং নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়েও মানুষ কি করে? অন্যায় অপরাধ করে। তো যাই হোক, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। কেন? যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে, নেকামলের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি। ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। আমাদের বাসা বাড়িতে ছোট ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ টুকটাক করে। ধরেন আপনার দুইটা ছেলে আছে, একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট। এই ছোট ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয়। ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান, ঝগড়া, ফাসাদ, মারামারি এবং একটু আধটু এদিক সেদিক হয়। সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয়, বড় ভাই বড় হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয়। পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই, গোয়ার্তুমি করে ঠিকই, ঝগড়া করে ঠিকই, কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায়। কারণ বড়টা বড়, সেজন্য মায়ের তার সাথে সে ছোটটা কুলায় না। এটা হলো বাস্তবতা। তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে, ছোটটা দাঁড়ায় ভ্যা ভ্যা করে শুধু কাঁদে, তখন বাপ মার মায়া হয়। মায়া হলে এবার বাপ মা করে কি, মাঝে মধ্যে এক দুইবার ওই পিচ্ছিটার বেশি মন খারাপ হয়ে গেছে, ঝগড়াও করছে, ঝগড়া করে মায়েরও খাইছে, মায়ের খেয়ে হেরেও গেছে, এবার মা বাবার কাছে সে কান্নাকাটি করে, বড়টার ব্যাপারে নালিশ দেয়। তো মা বাবা ছোটটারে হেল্প করার জন্য একটা কাজ করে, সেটা হলো কখনো হয়তো গন্ডগোল লাগছে তো বড়টাকে ধরে ফেলে, বড়টাকে দুই হাত ধরে রেখে মা বাপ ইশারা দেয়, মানে তুমি এই চান্সে কিছু মেরে নাও। তো পিঠের উপরে দু চারটা দিয়ে সে নিজের মনের ঝাল মিটায় নেয়। মনের ঝাল মিটে গেছে এটা বুঝতে পারলে মা বাপ তাকে আবার ইশারা দেয় পালায় যাও, এরপরে বড়টারে ছেড়ে দেয়। এই দৃশ্য আমাদের বাসা বাড়িতে হয় কি হয় না? ইবলিস আমাদের চাইতে বড়, তার জন্ম, তার সৃষ্টি আমাদের আগে, আর আমরা তার চাইতে ছোট এবং আমরা অনেক দিক থেকে তার চাইতে দুর্বল। যদিও আল্লাহ তাআলা কাইদা শয়তানে দাইফা বলেছেন, শয়তানের ফাঁদগুলোকে দুর্বল বলেছেন, কিন্তু পৃথিবীতে নলেজ বলেন, ইতিহাস বলেন, অভিজ্ঞতা বলেন, বয়স বলেন, সব দিক থেকে ওই যে বড় ভাইয়ের মতো ইবলিস হলো আমাদের থেকে ওই সমস্ত দিক থেকে এগিয়ে। তো আমরা ইবলিসের সাথে পারি না, আমাদের সাথে তার কুস্তি হয়, কুস্তি। এই কুস্তিতে বেশিরভাগ সময় ইবলিস জিতে, আমরা খুব কমই জিতি। কিন্তু এই লড়াইয়ে বাস্তবতা হলো যে ওই বড় ভাই ছোট ভাইয়ের মতো আমরা বেশিরভাগ সময় হেরে যাই, ইবলিস বেশিরভাগ সময়
জিতে যায়। আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে দেখেন যে আমরা দুর্বল, নানা কারণে আমরা পেরে উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমরা যেন কুলিয়ে উঠতে পারি, আমরা যেন একটু মাঝে মধ্যে জেতার আনন্দ উপভোগ করতে পারি, স্বাদটা পেতে পারি, সেজন্য রমাদান এলে আল্লাহ তাআলা ইবলিসকে বন্দি করে বান্দাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই সংবাদ দিয়ে কেমন যেন ওই যে অভিভাবক যেরকম ছোটটাকে ইশারা দেয় বড়টাকে হাত ধরে, আল্লাহ তাআলা ইবলিসকে আটক করে রেখে, শয়তানকে তার বাহিনীকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির, ওহে সৎ কর্ম সম্পাদন করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি, যার ভালো কাজ করার মুরদ আছে, যে ব্যক্তি জান্নাত পেতে চাও, যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও, যে ব্যক্তি ইবাদত বন্দিগিতে অগ্রসর হতে চাও, আকবিল আগাও। শয়তানকে আটক করে রাখা হয়েছে এই সুযোগ, আগাও, এগিয়ে যাও সামনে। ওয়া বাগিয়াশ শাররে আকসির, আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজে অবিচার করবে, সেই সময়টাতে থেমে যাও, এটা একটা সুবর্ণ সুযোগ। মোহতারাম হাজিরিন, এই রমাদান পাওয়ার পরেও, এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না। রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ হলো রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া। রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল, রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা। রমাদানের আগে আমার দুআর প্রতি মনোযোগ যতটা ছিল, রমাদানের পরেও একই লেভেলে আছে। রমাদানের আগে আমার দান, দাক্ষিণ্য, মানুষের সেবা করা, ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল, রমাদানের পরেও একই গতিতে আছে। এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়নি। অনেক বাবা মা আছেন, তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে, সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না। স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা, সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে, নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় 8-10 বছর 12 বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের চেয়ে যারা বড়, সে আরো বড় মুরব্বী মানুষ আছেন, আপনারা আরো বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে অনুপ্রেরণা দিতেন, আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে, তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ, হিম্মত করতে হয়। এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না, বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না, রাখার দরকার না, তুমি ভেঙে ফেলো। মনে রাখবেন, সাহাবা একরামের একটি কমন আমল ছিল, তারা রমজান মাসের রোজা তো বটেই, এমনকি আশুরার রোজা, এগুলো পর্যন্ত, নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন, তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি দিয়ে বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন। সেই সাহাবীরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে। কারণ কষ্ট করা শিখেছে, কষ্ট সহিষ্ণু হয়েছেন, ধৈর্য ধারণ করা শিখেছেন। রোজা রাখা মানে সংযম, এই সংযম শিখেছেন। ক্ষুধা হবে, খাবারও সামনে থাকবে, কিন্তু খাওয়া যাবে না। এই যে সংবরণ, এই যে সংযম, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন, সেই সাহাবীদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন। আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন? আমাদের মায়া হয়, ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, মেয়েটার মুখটা শুকায় যাবে, আমার কাছে ভালো লাগবে না। আমি সবসময় বলার চেষ্টা করি, দেখুন, আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই, ভোগ এটা শেখানোর দরকার হয় না। ভোগ করতে সবাই পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। ত্যাগ সবাই পারে না, ত্যাগটা শেখাইতে হয়। আপনার ছেলে মেয়েকে খাওয়ায় পড়ায় মোটা তাজা করবেন, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে, মানুষ তো পরের কথা। খাইতে কে না পারে? সবাই পারে। কিন্তু খাবার আছে, তবু আমি
আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব, একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে কন্ট্রোল, এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তার জন্য অনেক বেশি জরুরি, তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে। তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না, বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না। তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে। তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শিখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাজ বিচার করছেন না। বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন। এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক, বিশ্বজয়ী সাহাবা একরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, ভোর রাতে ঘুম থেকে জাগতে শেখান, ভোর রাতে উঠতে শিখান, আরামের ঘুম ছাড়া শিখান, আরামের কম্বল ত্যাগ করা শিখান, খাবার সামনে আছে, পানীয় সামনে আছে, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, তারপরও সে খাবে না, এই সংযম শিখান। এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে, নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে, অতিক্রম করতে শিখবে। গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায়। ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায়, ইসলাম কন্ট্রোল করতে শিখায়। ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ, তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি, তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি। আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং, এর প্রশিক্ষণ পাওয়ার কথা, সেটা আমরা নিচ্ছি না। রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না। রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজা বলে, দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না, তোমার তৃষ্ণা আছে, রুমে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, চাইলেই খাইতে পারো, কিন্তু তুমি খাচ্ছ না। তোমার ঘরে কেউ নেই, পেটে ক্ষুধা আছে, আবার হাতের কাছে খাবারও আছে, তারপর তুমি খাচ্ছ না। কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা, সেটা তুমি গ্রহণ করবা। এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে। তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো, এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা, বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয়, আমি 2 বছর 3 বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না, ইসলামও সে কথা বলে না। কিন্তু আপনার বাচ্চা যখন 8-10 বছর বয়স হয়ে যায়, যখন থেকে 7-8 বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে, একদিন হয়তো সে জোহর পর্যন্ত রাখবে, এরপর ভেঙে ফেলবে, কোনো গুনাহ হবে না। আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে, আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে, প্রয়োজনে ভেঙে ফেলবে, এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে। এই বাচ্চা যে কষ্ট করা শিখে, যে ধৈর্য ধরা শিখে, যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে, সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে, তার দ্বারা ভালো কিছু হবে। তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল, যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে রাখবেন, কোনো বাবা, কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা সবাই নিজেকে আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি দেই, কিন্তু এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিজের বান্দা হিসাবে পরিচয় দিবেন। কত বড় গৌরবের কথা, কত বড় মর্যাদার কথা! আপনি নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করছেন, আর আল্লাহ স্বয়ং আপনাকে তার বান্দা হিসাবে পরিচয় দিচ্ছেন কোরআনে। এর চেয়ে বড় গৌরবের বিষয় আর কি হতে পারে? এই বিষয়গুলোকে আমি যদি অর্জন করতে পারি, তাহলে কোরআনে হাকিমে স্বয়ং আহকামুল হাকিমিন, আরশে আজিমের মালিক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দা বা আল্লাহর নিজে স্বীকৃত বান্দা সেই হিসাবে আমাদেরকে সার্টিফিকেট দিবেন। আমরা সবাই সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন,
রহমানের বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলেন তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে চলাফেরা করে, তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকারের ভাব প্রকাশ পায়। আল্লাহ তাআলা কাউকে টাকার গরম দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা পদমর্যাদার গরম দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা জ্ঞান গরিমা দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা অন্য কোনো দিক থেকে অগ্রসর রেখেছেন। এই কারণে মানবীয় প্রকৃতিতে অহংকার আসে, নিজেকে বড় মনে করে, তার হাঁটা চলার ভেতরে এক ধরনের অহংকারী ভাব প্রকাশিত হয়। রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া, যে বিনয়ের প্রকাশ হবে তার হাঁটা চলার মধ্যে, এর কোনো বিকল্প পথ খোলা নেই। প্রিয় ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার জীবনী বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তিনি যখন চলাফেরা করতেন সমতল ভূমিতে সমান জায়গাতে, যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, তখন তিনি এমন ভাবে হাঁটতেন উঁচু জায়গা থেকে মানুষ নিচু জায়গায় যেতে গেলে যেরকম বিনয়ী হয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যথাসম্ভব বুক ফুলিয়ে চলার বিপরীতে বিনয়ী ভাব নিয়ে মানুষ হাঁটে, উপরের জায়গা থেকে নিচে নামে, তিনি যখন সমতল ভূমিতে হাঁটতেন সেভাবে হাঁটতেন। তার হাঁটা দেখে একজন বিনয়ী মানুষের প্রতিকৃতি মানুষের চোখে ভেসে উঠত। ভাইরা আমার, আজকাল আল্লাহ তাআলা আমাদেরকে এক একজনকে এক এক দিক থেকে অগ্রসর করেছেন। আমরা কেউ হয়তো কিছু শ্রমিকের দায়িত্ব পালন করি, আল্লাহ হয়তো আমাকে বস বানিয়েছেন, আল্লাহ তো আমাকে কোনো একটা অফিসে একটা ভালো পদে বসিয়েছেন, একটা চেয়ারে হয়তো বসার তৌফিক আমার হয়েছে, কিন্তু আমাদের মধ্যে ভাব চলে আসে, অহংকার চলে আসে। এই লোকগুলো রহমানের বান্দা হতে পারবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধানগুলো পালন করলেই হবে না। রহমানের বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং কোরআন কর্তৃক স্বীকৃতি পেতে হলে আপনার চলাফেরার মধ্যে বিনয়ের প্রকাশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যখন হাঁটা চলা করব তখন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে হাঁটে তখন তারা বিনম্রতার সাথে হাঁটে, অহংকার করে হাঁটে না। বিশেষ করে আমার যুবক বন্ধুদেরকে বলবো, যে সমস্ত ভাইরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, এমনকি মাদ্রাসায় পড়াশোনা করেন, 2-4-5 জন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোনো পাবলিক প্লেসে যান, তখন আপনার অ্যাটিটিউড, তখন আপনার হাবভাব কেমন হয়? একজন রিকশাওয়ালা, তিনি হয়তো আপনার বাবার বয়সী, চাচার বয়সী কিংবা আপনার বয়সী, তার রিকশায় যখন আপনি উঠেন আরেক বন্ধুকে সাথে নিয়ে আপনার অ্যাটিটিউড কেমন হয়, আপনার মুড কেমন হয়? মনে রাখবেন, এই সময়গুলোতে প্রকৃত ইমানদার, প্রকৃত ভালো মানুষ, প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দাদের পরিচয় ফুটে উঠে। রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন না। আপনার সাথে 10 জন না 20 জন বন্ধু থাকতে পারে, তাই বলে বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না, তাই বলে হোটেলের মেসিয়ারের সাথে আপনি তুই তোকারি করতে পারেন না, তাই বলে রিকশাওয়ালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না। আল্লাহ তাআলা বহু মানুষকে পয়সা দিয়েছেন, অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন। সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের, তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ, দুর্গন্ধ বের হতে থাকে। এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে, আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে। অতএব আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র, রাস্তায় যখন যাব রিকশাওয়ালার সাথে আমার আচরণ হবে বিনম্র। আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন, সেটা আমি যেখানে সেখানে খাটাবো না, আমি বিনয়ী হব, ছোট হব। মান তাওয়াদা লিল্লাহি রাফা, আল্লাহর জন্য নিজেকে বিনম্র করে, ছোট করে, তুচ্ছ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। অতএব আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজের অফিসের উপরস্থ কর্মকর্তার কাছে সবাই বিনয়ী থাকে, এটার জন্য কোনো ওয়াজ করার দরকার নাই। মালিকের সামনে শ্রমিক বিনয়ী থাকে, এটার জন্য ওয়াজ করার দরকার নাই, কারণ সেখানে বিনয়ী থাকে এটা তার স্বভাবগত কারণে না, সেটা তার ক্যারিয়ারের স্বার্থে, সেটা তার চাকুরির স্বার্থে। আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন,
হয়তো একজন অশিক্ষিত মানুষ, হয়তো একজন গরিব মানুষ, হয়তো একজন বেবুজা মানুষ, হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ, আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন, আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন, এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নেতা ছিলেন, সারা পৃথিবীর মানুষ এইরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে, বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না। রহমানের যে বান্দা, রহমানের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বীকৃতি দিবেন, তাদের বৈশিষ্ট্য হলো ভাই, তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাইরা আমার, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো, সুন্নাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের চাইতে মর্যাদাপূর্ণ কোনো নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে? আল্লাহর অনেক প্রিয় বান্দা, অনেক সালাফ পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক কায়েম করতে চায়, আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায়, আল্লাহর খুব কাছাকাছি যেতে চায়, আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায়, তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, ভোর রাত যখন হয়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো, আমি তাকে আরোগ্য দেব, শুধু চাও। অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে, আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে। তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন, হুজুর এমন এক বিপদে পড়েছি, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না, চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে, দোয়া শিখিয়ে দেন। তখন স্যার রাহমাহুল্লাহ তাকে বলেছেন, আপনি ভোর রাতে উঠে, শীত হোক আর গরম হোক, আরামের ঘুম ছেড়ে ওযু করে, সুন্দর করে ওযু করে, লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে 2 হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন। তিনি আমলটা করেছেন। স্যার রাহমাহুল্লাহ বলেছেন, কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো, এসে বলছে যে ভাই, আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে উদ্ধার করবেন, আমি কল্পনাও করি নাই, আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে। ভাইরা আমার, আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান, কারোর কাছে বলার পর ভরসা না পান, আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো। অতএব ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে, নানা কারণে কঠিন হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা, স্মার্টফোন। এটা আমাদের বারগুলোকে খান করে দিচ্ছে, এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে, এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে, বহু ঘর ভেঙে দিচ্ছে, বহু সংসার তছনছ করে দিচ্ছে, বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে। এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে 12টা 1টা 2টা বাজায় দেই, সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কাজ করা, কথাবার্তা, আলাপ সালাপ পছন্দ করতেন না। তিনি রাতে এশার আগে সব সেরে ফেলতেন, এশার পরে দ্রুত শুয়ে পড়তেন। এখন বিজ্ঞানীরা বলে এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে, অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয়, তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে। শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না, 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পড়াই কঠিন হয়ে যায়। ভাইরা আমার, একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন, আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আশা? অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এশার পরে আর কোনো মোবাইল টিপাটিপি না ভাই, কোনো আলাপ সালাপ নাই।
দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন। শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন, 9টা বা 10টার ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপাটিপি না করেন, তাহলে শুইলেই ঘুম আসবে। দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে। বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না? যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয়। ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে, শুধু সাহারি খায়, খেয়ে দেখে ফজর কখন ওয়াক্ত হবে। আরে ভাই, ঘড়ির দিকে না তাকায়া সাহারি খাওয়া শেষ হয়েছে 20 মিনিট 30 মিনিট যদি থাকে, তো ওই টাইমে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন, কারণ এটা দোয়া কবুলের সময়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোর রাতে উঠে। ভাই, তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারেন না, সকালে ডিউটি থাকে, রাতে আসতে আসতে দেরি হয়ে যায়, ভালো কথা। অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ্জুদ পড়বো। রমজানে পরিকল্পনা করেন, যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শীতের মৌসুমে একটু চেষ্টা করেন, মাঝে মধ্যে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি। সকল সাধারণ নেক আমলের মধ্যে সেটা শামিল আছে, এটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? তিনি বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। মান সাররাহু লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি, যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে, কল্যাণ দেয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার। তারা কারা? আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি, আপনার চাচা, আপনার ফুফু, এবং চাচাতো ভাই বোন, ফুফা না ফুফু, যিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক, সেজন্য তারা রক্তের আত্মীয়। ভাই বোন তো আছেই, এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না, কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এটা হারাম। আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি, অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি, অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না। মোহতারাম হাজিরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন। কারণ আপনার জীবনে, আপনার রুজিতে, আপনার ইনকামে, উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হলো
আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে, আপনাকে বিপদে ফেলে, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন, তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না, এটা কিন্তু জায়েজ হতে পারে না। ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম। এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন। তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়। যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে। তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন, একটা নিরীক্ষা তারা চালিয়েছেন। সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে, সবাই না, বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যদের সাথে হাসি খুশি, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে। আর যারা সম্পর্ক বজায় রাখে নাই, এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, অনেক আগে তারা মারা গেছে। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না, এটা একটা টোটাল জরিপের ফসল। তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয়। এই জরিপের রিপোর্টও সেটা সত্যতাকে প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন।